দেশে ফিরলেই কি ফাঁসি হবে শেখ হাসিনার? দেশে ফেরার কতদিন পর ফাঁসি কার্যকর হবে? কেবল একটি মামলার রায় কি শেষ, নাকি অপেক্ষা করছে আরও ডজন ডজন মামলা? ভারতে বসে করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্য এবং দেশে ফেরার খবরের মাঝেই তুঙ্গে উঠেছে এই আইনি প্রশ্নগুলো। আসুন জেনে নেওয়া যাক দেশে ফেরার পর কি হবে হাসিনার। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার অনুপস্থিতিতেই চলতে থাকে একের পর এক বিচার কাজ। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ভারতে বসেই বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গ্রেপ্তার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব। হাসিনার দেশে ফেরার এমন ঘোষণার মধ্যেই আইনমন্ত্রী কড়া ভাষায় জানান, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, গ্রেপ্তার হলেই কি পরদিনই ফাঁসি? উত্তরটা হলো একেবারে না। মৃত্যুদণ্ডের রায় থাকলেও কোনো আসামিকে দেশে আনার পরপরই ফাঁসি দেওয়া আইনি নিয়মে সম্ভব নয়। এখনও মুখোমুখি হতে হবে বেশ কয়েকটি জটিল আইনি ধাপের। অনুপস্থিতিতে বিচার হওয়ায় আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। ফলে দেশে ফিরে বা গ্রেপ্তার হয়ে আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবে হাসিনা। এরপরও আপিল বিভাগ যদি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে, তবুও রায় পুনর্বিবেচনার সুযোগ পাবে ৭৮ বছর বয়সী এই নেত্রী। এরপর সর্বশেষ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবে। এই পুরো আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হওয়ার সুযোগ নেই। শুধু জুলাই আগস্টের গণহত্যার মামলাতেই থেমে নেই বিচার। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, গুম এবং মতিঝিল শাপলা চত্বরের ঘটনার বেশ কয়েকটি মামলা বিচারাধীন ও তদন্তনাধীন রয়েছে। ফলে একটি মামলার আইনি লড়াই শেষ হলেও অন্যান্য মামলায় তাকে নিয়মিত আদালতের মুখোমুখি হতে হবে। দর্শকদের কাছে প্রশ্ন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরা কি আদতে সম্ভব, নাকি এটি কেবল রাজনৈতিক বক্তব্য? আপনার মতামত জানান কমেন্ট বক্সে।